জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাককে কয়েকদিন আগেই বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এবার মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়োগ দেওয়া হচ্ছে অনূর্ধ্ব-19 জাতীয় দলের মেন্টর হিসাবে। বিসিবির ঊর্ধ্বতন একজন অফিসিয়াল এ খবর একটি দৈনিককে নিশ্চিত করেছে। মাহমুদুল্লাহ ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন। বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছেন উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে এই নিয়োগ হয়েছে। 2028 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপ পর্যন্ত যুবদলের মেন্টর হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হতে পারে মাহমুদুল্লাহকে। বাংলাদেশে হবে পরের যুব বিশ্বকাপ। বিসিবির বর্তমান নীতি নির্ধারকরা চেষ্টা করছেন জাতীয় দল থেকে অবসর নেওয়া ক্রিকেটারদের বয়সভিত্তিক দল থেকে কোচিং পেশায় যুক্ত করতে। একজন কর্মকর্তা বলেন, আব্দুর রাজ্জাক মাহমুদুল্লাহ দেশের হয়ে 3 সংস্করণই খেলেছেন। ওনারা কোচিং পেশায় থাকলে ক্রিকেটারদের কিছু শেখাতে পারবে। এ কারণে রাজ্জাককে 3 কোচ আর মাহমুদুল্লাহকে অনূর্ধ্ব-19 দলের মেন্টর হিসাবে করা হয়েছে। যখন যুবদের ক্যাম্প হবে তখন 7 দিন ক্যাম্প থেকে ছেলেদের শেখাবেন তিনি। দেশ বা বিদেশে সিরিজে খেলা থাকলে বা টুর্নামেন্ট খেলতে গেলে তখন মাহমুদুল্লাহ দলের সঙ্গেই থাকবেন। ছেলেগুলো তার কাছ থেকে শেখার চেষ্টা করবে, সম্মানের জায়গাটাও থাকবে। জাতীয় দলে কিছুদিন পরে গেলে ভালো হবে। 2025 সালের চ্যাম্পিয়ন ট্রফির পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মাহমুদুল্লাহ। টেস্ট ক্রিকেট ছেড়েছেন 2021 সালে জিম্বাবুয়ের পক্ষে 150 রানের ইনিংস খেলে। হারারাতে হয়েছিল তার শেষ টেস্ট ম্যাচ। 50 টেস্টে 2914 রান এবং 43টি উইকেট নিয়েছেন মাহমুদুল্লাহ। 2024 সালে ভারতে শেষ টি-20 ম্যাচ খেলেন তিনি। 2444 রান ও 41টি উইকেট আছে তার। 239টি ওয়ানডে ম্যাচ খেলে 5689 রান করেছেন তিনি। ওয়ানডেতে উইকেট শিকার করেছেন 92টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লিগে নিয়মিত মুখ মাহমুদুল্লাহ। ওয়ানডে ও টি-20 ক্রিকেট খেলেন তিনি। বিপিএলে খেলেছেন রংপুর রাইডার্সে। ঢাকা প্রিমিয়ার লিগে খেলছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। Please subscribe our channel to get more information about Sports World.